শুধুমাত্র একটা ফোনের জন্য আমাকে এত দূর যেতে হলো কেন? কারণটা কি? এই প্রশ্নের উত্তর আজ আপনাদের আমি দেবই। ভাবি এক আর হয় এক, কী যে করব বুঝতে পারি না। আজকে ভাবলাম ছাদটা পরিষ্কার করব, পাখাগুলো পরিষ্কার করব। দূর কোথায়, ঘর পরিষ্কার করতে করতেই সারাদিন আমার কেটে গেল। আর এই যে ব্যাগ রাখার জায়গাগুলো কি ময়লা ছিল, কুকুর আছে না, লোম হয়, সুন্দর পাট পাট করে ব্যাগগুলো গুছিয়ে রাখলাম, সব ময়লাগুলো ঝেড়ে পরিষ্কার করলাম। কি ময়লা দেখুন। ভেবেছিলাম আজকে পর্দাগুলো কাচবো, কিন্তু কাচা হলো না। এই ঘর পরিষ্কারের জন্য রোজই কিছু না কিছু হয়। তো সকাল সকাল ঘরের কাজ আমার স্টার্ট হয়ে গেছে। ঘুম থেকে উঠেই আগে ঘর ফর পরিষ্কার করে নেবো, রান্নাঘর পরিষ্কার করব, কারণ এখন আর রাত্রেবেলা আমার রান্নাঘর পরিষ্কার করতে ইচ্ছা হয় না। আর তরকারি সব কাটা হয়ে গেছে, এবার আমি ঘর ফর পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে রান্না বসিয়ে দেবো। তো দেখতে থাকুন রানুর বড়দিন চ্যানেল। আজকে ঘরে না খুব ময়লা বেরিয়েছে, খুব ভালো করে ঘরটা পরিষ্কার করেছি। আজকে একটা ব্যাপারও আছে, মানে এক জায়গায় যাব, কোথায় যাব কি যাব সেটা পরে দেখাচ্ছি, কারণ আমার কিছু না কিছু লেগেই থাকে আর আমার ভালোও লাগে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, কুকুরের ভাত মানুষের ভাত মিলেমিশে একাকার আর কি। কালকে না কিছু বাসি রুটি ছিল, সেগুলোই ভাবলাম একটু ঘি দিয়ে ভেজে নিই, সকালে জলখাবার এটা দিয়েই হয়ে যাবে। আর আমার আজকে জলখাবার করতে হয়নি, এই রুটি আর একটু কর্নফ্লেক্স দিয়ে দই সবাইকে দিয়ে দিয়েছি, চুপচাপ সবাই খেয়ে নিয়েছে। আর রান্নাও আমায় তাড়াতাড়ি বসিয়ে দিতে হয়েছে। এই যে সব রান্না আমি বসিয়ে দিয়েছি, কাটা হয়ে গেছিলো ঝটপট। এইসব ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, এদিকে ডাল সেদ্ধ করে ফেলেছি, স্টার্ট করে দিয়েছি, রান্না চলছে। তো চলুন রান্নাটা ঝটপট কমপ্লিট করে নিই। এরই মধ্যে মেয়েকে টিফিন করে দিলাম, ও টিফিন খেয়ে নিল। আর কলেজে টিফিন নিয়ে যায়, কারণ আস্তে আস্তে ওর অনেক দেরি হয়ে যায়। মাছের মাথা দিয়ে ডাল করব, সেই জন্য মাথাটা ভালো করে ভাজছি। ভাবি এক আর হয়ে যায় আর এক, কী করব বলুন। ভেবে রাখি আজকে বেশি পদ করব না, 2-3টে পদ করব, হয়ে যায় 5টা 6টা। আর কাজ থাকলে তো, স্কুল থাকলে বলাই বাহুল্য, কাজ বেড়েই যায়, কিন্তু আমার লেটও হয়ে যায়। আবার ছুটি স্কুলের দিকে, আর টাইমে স্কুলে না পৌঁছলে তো কথা শুনতে হয়। এগুলো তো আপনারা জানেন কাজের ক্ষেত্রে কি কি হয়। অ্যাকচুয়াল আমি আর্ধেকটা হাউসওয়াইফ আর আর্ধেকটা ওয়ার্কিং ওম্যান। কি করব বলুন, সব দিকে আমায় সামাল দিতে হয়। এই যে মাছটা আমি ভাজছি, ভাজতে ভাজতে আপনাদের সাথে গল্প করতে করতে রান্না সব হয়েই গেছে। কি কি রান্না করলাম আপনাদের দেখিয়েই দিই। এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি, আম দিয়ে চাটনি, মাছের ডিমের ঝুড়ো ভাজা করেছি, আর ওই যে উকি মারছে মাছের কালিয়া করেছি, আর এদিকে ডাল করেছি মাছের মাথা দিয়ে। কেমন হয়েছে বলুন তো? বেশি পদ হয়ে গেছে না? এর পরের দিন একটু কম কম করব। রোজই ভাবি আমার দ্বারা আর কম হয় না, 2 হাঁড়ি ভাত সবই আমার হয়ে গেছে। এই যে পুচু সোনাকে খেতে দিয়ে দিচ্ছি, দেখুন পুচু সোনা খাচ্ছে। আর রান্নাঘরটা ঝকঝকে তকতকে পরিষ্কার করেছি। কি আপনাদের পছন্দ হয়েছে তো? পছন্দ না হলে কিন্তু সোজা সাপটা মুখের উপর আমায় বলে দিতে পারেন। যাই হোক, কমপ্লিট। রান্নাঘর টোটালি পরিষ্কার করে দিয়েছি, ঝেড়ে মুছে ধুয়ে দিয়েছি। আর এখন যাচ্ছি আমি চান করতে। সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট, রান্না বান্না সব কিছু। আর এখন আমি চান করতে যাচ্ছি। সকালে একবার চান করেছি রান্নাঘরে ঢোকার আগে। আর এত গরম লাগছে এখন। কালকে বৃষ্টি হয়েছিল, সকালটা ঠান্ডা ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখন তো 1টা বাজে, দুপুর 1টা, তো মানে গরমটা বাড়তে শুরু করে দিয়েছে। তো চান করি, শরীরটা একটু ঠান্ডা হবে। আর এই যে আমার ম্যাচিং শাড়ি ব্লাউজ রেডি হয়ে গেছে। তো আর দেরি না করে চলুন বেরিয়ে পড়ি। সব রেডি হয়ে গেছি, রান্না বান্না কমপ্লিট, ঘর পরিষ্কার কমপ্লিট। তো এখন যাচ্ছি ননদের বাড়ি। তো আজকে একটা বিশেষ অনুষ্ঠান, আমাদের ছোট্ট রিমি সোনার জন্মদিন। ও বারবার ফোন করেছে, মামি এসো মামি এসো। কেউ আসুক না আসুক, ওর মামিকে মানে আসা চাই, কেন কি মামি ওর ফেভারিট ফ্রেন্ডদের মধ্যে পড়ে। আমায় ফোন করে বলেছে, আমি সবাইকে বলিনি, আমার যারা ফেভারিট ফ্রেন্ড তাদের বলেছি। তো আমার মেয়ে, হাজবেন্ড সববার, বাড়ি শুধু সববার নেমন্তন্ন, ননদ সবাইকে বারবার করে বলেছে। তো আপাতত মেয়ের কলেজ আছে, কলেজ থেকেও যেতে পারে।
আর হাজব্যান্ড যাবে কিনা আমি ঠিক বলতে পারছি না, তবে আমি, আমার শাশুড়ি আর তনুশ্রী যাব, যেহেতু কলেজ নেই, পড়া নেই। ও, আমি আর আমার শাশুড়ি এখন তনুশ্রী উবের বুক করছে, করে যাব, কারণ শাশুড়ি তো অত হাঁটতে পারে না, তাই উবেরেই যাব, অনেকটাও দূর আছে। তো আর দেরি না করে এবার রওনা দিয়ে দিই। আর দেখি, রিমিকে একটা সারপ্রাইজ দেবো। ওকে আমি বলেছি আমি যেতে পারবো না, আমার কাজ আছে। তো যখন আমি যাব, ও কি, ওর এক্সাইটমেন্টটা কি সেটা আমি আপনাদের দেখাবো। তো চলুন, রিমি কিন্তু আমার বিশেষ বন্ধু। তো এই যে আমরা যাচ্ছি, আর উবের এসে গেছে, নিচে দাঁড়িয়ে আছে। আর দেরি না করে চলুন আমরা লিলুয়ায় যাই, কারণ আমার ননদের বাড়ি লিলুয়া। তো ছোট্ট রিমির জন্য আমরা এই ক্যারাম বোর্ডটা নিলাম, পাজল গেমটা নিলাম, এই টেডি বিয়ারটা নিলাম, আর নিচে রিমির জন্য এটা নিলাম। দেখুন তো কেমন হয়েছে। আর এই যে এটা চার্জার আছে, চার্জ দেয়, এটা ব্যাটারি সিস্টেম না, চার্জে চলে। বিশেষ একটা ব্যাগ হয়েছে, বিশাল বড় ব্যাগ হয়েছে, কি করে বইবো জানি না, ওই জন্য তনুশ্রীকে বললাম। আর দুটো জিনিস যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে এই যে প্রভুজির বরফি সন্দেশ নিয়েছি, যেটা মেয়ে অনলাইনে অর্ডার করে আনিয়েছে। আর মেয়ে একটা ব্যাগ দিয়েছে হোয়াইট কালারের, সেটা আমি ওখানে গিয়ে দেখাবো। গাড়িতে উঠে বসেছি, আমার সাথে যাচ্ছে তনুশ্রী আর আমার শাশুড়ি, আগেই বলেছি। তো এই গাড়িতে যেতে যেতে ভাবছিলাম আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো আজকে স্কুল খোলা থাকলে নিশ্চয়ই প্রোগ্রাম হতো, তো স্কুল প্রোগ্রাম নেই। তো আমরা চলেছি রিমির প্রোগ্রামে। রিমির আজকে ছোট্ট রিমির জন্মদিন। তো দেখা যাক। এই যে গাড়িতে বসে পড়েছি, আর এই যে গাড়ি ছুটে চলেছে, রিমির বাড়ির দিকে যাচ্ছি। তো আমার তরফ থেকে রিমির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। জানি না রিমি কী ভাববে হঠাৎ পৌঁছলে, দেখা যাক। যখন আমার শ্বশুর বেঁচে ছিল তখন রিমির দাদা রিজুর জন্মদিন আমাদের বাড়িতেই হতো, মানে রিজুর মামা বাড়িতে, রিজুর মায়ের বাড়িতে কত ধুমধাম হতো। আমার শ্বশুর রক্ষিত থেকে, মানে কেকের দোকান থেকে কেক নিয়ে আসতো, ওতেই আমরা কত সন্তুষ্ট থাকতাম। এই যে এসেই গেছি প্রায়, এখন আমরা গঙ্গা পেরোবো। তো পুরনো কথা মনে পড়ছে, ভাবতে ভাবতে যাচ্ছি। আর এই যে আমাদের ভাবতে ভাবতে গাড়িও এসে গেল গঙ্গার ওপরে। এই যে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর খুব ভাল লাগছে। আজকে ওয়েদারটা না ভীষণ ভালো, কেন কি অনেক অনেক গরম কলকাতাতে কমে গেছে। রেগুলার বেসিসে যদি বৃষ্টিটা হয় আরও অনেক গরম কমে যাবে, তাহলে কলকাতাবাসীও অনেক হাঁপ ছেড়ে বাঁচবে। আর এই গরমেই আমরাও রওনা দিলাম, চলছে আমাদের গাড়ি ছুটে। পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, কত আনন্দ করতাম যখন আমার শ্বশুর বেঁচে ছিল। একটা কেকের জন্য কত আমরা ওয়েট করে থাকতাম, ওই কেকটা পেলে আমাদের ছেলেমেয়েরা কতই খুশি হতো। তো এইসব ভাবছি আর পুরনো কথা, আর হাসতে হাসতে যাচ্ছি। কত বোকা ছিলাম আগেকার দিনে, মানুষের মানে জীবনযাত্রা কতটাই সহজ সরল ছিল। তো চলুন আমরাও এগিয়ে চলেছি। আর এই যে আমার শাশুড়িও ভাবতে ভাবতে চলেছে কতক্ষণে মেয়ের বাড়ি পৌঁছবে। মার খুব আনন্দ হচ্ছে, কারণ একটা মাত্র তো মেয়ে, আর কার না আনন্দ হয় বলুন। মা প্রথমে যাবে না বলেছিল, আমি জোর করলাম, চলুন না মা, গেলে একটু বেবির সাথেও দেখা হবে, খুশি হবে, মানে বেবি মানে আমার ননদ। এই যে বক বক করতে করতে লিলুয়া পৌঁছে গেলাম, এই ওদের বাড়ি। কোল্ড ড্রিঙ্কস নিতে হবে, হ্যাঁ হ্যাঁ। দেখি কে গেটটা খোলে। ও, ওই যে রিজু মহারাজ, মানে ননদের ছেলে এগিয়ে এসছে। যেই আমাকে দেখেছে, ব্যাগটা ধরার জন্য ওকে ডাকলাম। তো চলে এসছি ননদের বাড়ি, আর এখন দেখি ননদ কী করছে, ননদকে একটু কাজে হেল্প করি। তো সবাই এখন হই হই রই রই। এই যে আজকে বার্থডে গার্ল আমাদের সাথে, আজকে বার্থডে গার্লের জন্মদিন। রিমি কেমন লাগছে আমি এসেছি? রিমি খুব এক্সাইটেড আমি এসেছি, ও সারপ্রাইজ দিয়েছি ওকে। আমি বলেছি আমার আসার ঠিক ছিল না, তো আমি আসতাম, আমি তো জানি আমি আসবোই যে করেই হোক রিমির জন্য অন্তত। তো চলে এসেছি, ভীষণ ভালো লাগছে। আর আমার ননদ নন্দাই ভীষণই ভালো ওরা, আর রিমি রিজু মানে আমার খুব আদরে। তো এই যে রিমির সাথে এখন টাইম স্পেন্ড করছি,
পরে আবার কথা বলবো। আর রিমির বার্থডে অবশ্যই দেখাবো, কি কি আয়োজন চলছে সেটাও দেখাবো। এই যে তনুশ্রী বসে মোবাইল করছে, আর এই যে আমাদের বার্থডে গার্ল, আর আমারও এই যে ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এই যে এই ড্রেসটা পরে নিলাম, ননদের শাড়িটা, আর এখন সব অ্যারেঞ্জমেন্ট চলছে, খাওয়া দাওয়া কি হবে, কাটাকুটি। তো ননদ কিছুতেই আমায় কাজ করতে দিচ্ছে না, আমি বলছি বারবার আমায় কাজ করতে দিতে। তো এই যে স্প্রে, বেলুন আর ক্যান্ডেল, আরও বেলুন, আর এইটা রিমি খাও খাও খাও। তো যাই হোক, শরবত খেলাম। আর এই যে রিমি খুব হ্যাপি, কারণ রিমির এখন টাইম হয়ে গেছে, সন্ধে হবে। আর রিমির মেকআপও স্টার্ট হয়ে গেছে। তনুশ্রী মেকআপ করছে রিমিকে, আর দেখা যাক রিমি কি ড্রেস পরে, আজকে রিমির লুকটা কি হয়। তো রিমিকে আমরা বসে সবাই মিলে সাজাচ্ছি, ভীষণই ভালো লাগছে। রিমিও খুব এক্সাইটেড, আর ও মেকআপ করতে ভীষণ ভালো লাগে। আর রিমি যাই ড্রেস পরুক রিমিকে খুব মানায়। তো যাই হোক, আমরা দেরি না করে রিমিকে সাজাতে শুরু করলাম, কারণ খুব তাড়াতাড়ি রিমির বন্ধু এরা এসে যাবে। আর এই যে বেলুনগুলো আমার ননদের ছেলে ফোলাচ্ছিল, আমি এগুলো বেঁধে দিচ্ছিলাম। আর ঘরময় বেলুন, এবার ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে, কারণ ঘরটা খুব সুন্দর করে সাজানো হবে। ছোট্টর উপর জন্মদিন হয়েছে, মানে হঠাৎ করেই ডিসিশন নিয়েছে যে ওর জন্মদিন হবে। তো এত অল্প সময়ের মধ্যে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। রিমি ফটো সেশন হবে, রিমিকে সুন্দর করে সাজানো হচ্ছে। বিগ থ্যাঙ্কস টু তনুশ্রী। অ্যান্ড বেলুনগুলো ফুলিয়েছে সব রিমির দাদা রূপম চক্রবর্তী রিজু, আমাদের আদরে। তো একদম পুরো রেডি হয়ে গেছে রিমি, এবার বার্থডের জন্য আমরা ওয়েট করছি। তো চলুন ঝটপট বার্থডে কেকটা আমরা কেটে নিই। হ্যাপি বার্থডে রিমি। কেমন লাগছে রিমি আমরা এসেছি? গিফট পছন্দ হয়েছে রিমি? পছন্দ হয়েছে খুব? ঠিক আছে, চলো এনজয় করো তোমার আজকে বার্থডে। তো একে একে রিমির সব বন্ধুরা আসতে লাগলো, আর রিমি সবার সাথে আমার পরিচয় করাতে লাগলো। ওদিকে আমরা আবার খাবার মানে তোড়জোড় করতে লাগলাম, আর কেক কাটা হবে। ফার্স্টেই কেকটা এসে গেল, এটা হচ্ছে রিমির কেক, রিমির নাম লেখা আছে মোহনা। আর কেক কাটার পর এটা সবাইকে ভাগ করে দেওয়া হলো। তো খুব সুন্দরভাবে রিমির কেকটা কাটা হলো, খুব হইচই হলো, আনন্দ হলো, ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। আর রিমি যা গিফটগুলো পেয়েছে সেগুলো সবার সাথে বসে ভাগ বাটোয়ারা করে খেলতে লাগলো। রিমি সবার সাথে মিলে যেতে পারে, ভীষণ ভালো। সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি আছি। রিমি, উইশ ইউ অল দ্য বেস্ট, শুভ জন্মদিন। আমি এসেছি, তোমার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আর রিমি আমার বেস্ট ফ্রেন্ড, আমি রিমির বেস্ট ফ্রেন্ড। তো খুব এনজয় করেছি আজকে, অনেক ব্লগও করেছি, শর্ট ব্লগ করেছি, আপনারা অবশ্যই দেখবেন রানুর দুনিয়া। আর আজকে রিমির জন্মদিন, প্লিজ আপনারা একটু উইশ করে দেবেন, তাহলে রিমি খুব খুশি হবে। তো এখন আমি লিলুয়া ছেড়ে দিচ্ছি, চলে যাচ্ছি শহরে। টাটা। হয়তো না গেলেই হতো, ননদ আমায় ফোন করেনি, আমাকে করেছিল ননদের মেয়ে। আর ননদ একটু দ্বিধাগ্রস্ত ছিল কিভাবে আপ্যায়ন করবে, কিভাবে কি অ্যারেঞ্জ করবে, ও পরে করেছিল। কিন্তু প্রথম ফোনটা কিন্তু আমার ননদের মেয়ের কাছ থেকেই এসেছিলো। ও বলেছিল স্পেশাল যারা তাদেরই ও নাকি শুধু নেমন্তন্ন করেছে। এই কথাটা আমায় নাড়া দিয়ে গেছিলো। নারীর টান আর রক্তের টান ভীষণ দামি। আর আমি জানি ছোট্ট রিমি কিছুই বোঝে না, কিন্তু আজ যদি ওর কথাটা না রাখি তাহলে ওর খুব কষ্ট পাবে। আমার শ্বশুরের মুখটা খুব মনে পড়ছিল, কারণ আমার মেয়েদেরকে আমার শ্বশুর বুকে করে মানুষ করেছিল। তাই তার মেয়ের কাজে আমি যদি না যাই নিজেকে খুব ছোট মনে হবে। তাই একটা ফোনে আমি ছুটে গেলাম রিমির কাছে।